প্রেমেই সুখ, আবার প্রেমেই দুঃখ। কেউ ধ্বংস হয়, আবার কেউ স্বর্গ খুঁজে পায়। এটাই প্রেমের অদ্ভুত নিয়ম। এটাকে কেউ বোঝে না, শুধু অনুভব করে। তন্ময় আর তনয়া, দুইটা নাম, কিন্তু একসময় ছিল একটাই গল্প। তন্ময় প্রথম দেখায় তন্ময়কে দেখিয়ে বুঝেছিল মেয়েটির হাসির ভেতরে এক অদ্ভুত আলো আছে, যেন হাজার বছরের ক্লান্ত রাত শেষে হঠাৎ সূর্য উঠেছে। তনয়া কথা বলতো খুব কম, কিন্তু তার চোখে মনে হয়তো লুকানো কোনো পৃথিবী অপেক্ষা করে আছে ভালোবাসার জন্য। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে বদলে গেল। মেসেজ, ফোন, দেখা, অভিমান, আবার মান, সবই ছিল স্নিগ্ধ আর কাঁচা। তন্ময় ভাবতো এটাই হয়তো আমার স্বর্গ। কিন্তু প্রেম তো সবসময় একরকম থাকে না। প্রেম যত বড় হয় ততই পরীক্ষা বাড়ে। একদিন তনয়ার জীবনে ঢুকে পড়ল অতীতের কোনো ছায়া। তার চোখের ভিতর চলতে থাকা যুদ্ধ তন্ময় বুঝতে পারলেও সে কিছু বলতে পারত না। তনয়া চাইল দূরত্ব, তন্ময় দিল। তনয়া চাইল নীরবতা, তন্ময় সেও মেনে নিল। প্রেমের জায়গায় ধীরে ধীরে জমল ভয়, দুশ্চিন্তা আর ভুল বোঝাবুঝি। অবশেষে একদিন তনয়া সব শেষ করে বলল, তোমার সাথে থাকা মানে তোমাকে কষ্ট দেওয়া। আমি সেই ক্ষমতা রাখি না। তন্ময় কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। কারণ প্রেম কখনো কখনো এমনই হয়, আপনার সবচেয়ে প্রিয় মানুষটাই আপনাকে ভাঙার সিদ্ধান্ত নেয়। তনয়া চলে গেল। তার প্রেম হয়ে উঠল তন্ময়ের দুঃখ। সে ধ্বংস হতে হতে শিখল, কিছু প্রেম মানুষকে শক্তিশালী করে, আবার কিছু প্রেম মানুষকে ছাই করে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সময়ের অনেক পরে তনয়া বুঝল তন্ময়টাই ছিল সেই মানুষ যে তাকে নিঃস্বার্থ ভালোবাসত, যার কাছে সে স্বর্গ পেতে পারত যদি সে নিজেকে বিশ্বাস করত। আর তন্ময়, সে কাঁদতে কাঁদতে একদিন বুঝে গেল, যে যাওয়ার তাকে ধরে রাখা যায় না, কিন্তু যে আসার তাকে থামানো যায় না। তারা দুজন দুপথে চলে গেল। একজন প্রেমে ধ্বংস হয়ে নতুন করে দাঁড়াতে শিখল, আরেকজন প্রেম হারিয়ে তার মূল্য বুঝল। প্রেম এমনই, কেউ দুঃখ হয়ে যায়, কেউ সুখ হয়ে বেঁচে যায়, আর কেউ আবার হারিয়েই শিখে নেয় প্রেম না থাকলেও জীবন থেমে থাকে না। বাস্তবতা এমনই। আসলে ভালোবাসা এমন একটি শব্দ যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। মায়া, মমতা, টান আসলে নির্দিষ্ট মানুষের জন্যই হয়। প্রত্যেকটা মানুষের প্রতি টান আসলে সেমভাবে আসে না।